আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু সালামু আলা মাল্লা নবী ওয়া রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা ইউত্তাকা মিন শুউমিল মারআতি ওয়া কাউলিহি তাআলা। আজকের বক্তব্যের বিষয় হলো অশুভ স্ত্রী লোকদের থেকে দূরে থাকা। অশুভ স্ত্রী লোকদের থেকে দূরে থাকা। আমি যে হাদিসটি তাদাত করেছি সহিহুল বুখারীর ৫ম খণ্ড পর্ব ৬৭ অধ্যায় ১৮। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুআল্লাকুম। তোমাদের স্ত্রী আর সন্তানদের মধ্যে কতক তোমাদের শত্রু। সূরা ৬৪ নম্বর সূরা ১৪ নম্বর আয়াত তাগাবুন। বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেক খাতিরে সমাজে দেখতে পাই, স্বার্থের কারণে অনেক স্ত্রী স্বামী সন্তান ছেড়ে পরকীয়া করে চলে যাচ্ছে। আবার অনেক স্বামী সুন্দর সংসার ফেলে পরকীয়া করে স্ত্রী নিয়ে চলে যাচ্ছে। এরকম নজির ঘটনা অহরহর হচ্ছে। এ প্রসঙ্গেই আল্লাহ ৬৪ নম্বর সূরার ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্না নিশ্চয় মিন থেকে হতে আসওয়াজিকুম, কুম হইছে বহুবচন, তোমাদের স্ত্রীদের মধ্যে ওয়া আওলাদিকুম, ওয়া হইছে এবং আওলাদ হচ্ছে সন্তান, কুম হচ্ছে তোমাদের সন্তান, আদওয়ান হচ্ছে শত্রু, লাকুম তোমাদের জন্য। তাহলে এখানে আল্লাহ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে ওই স্ত্রী ওই সন্তান তোমাদের শত্রু হবে যদি না সে দিনদার হয়, যদি না সে কী হয়, দিনদার হয়। দিনদার বর্তমানে কিছু ইসলামের নামে ভণ্ড প্রতারক কিছু লেবাসদারি মুসলিম হয়েছে, যারা ইসলাম সম্পর্কে অবগত নয়, মুসলিম সম্পর্কে তারা জানে না, ইসলাম সম্পর্কে তারা জানে না, সোনালী যুগের যে ইসলাম সেটা তারা জানে না। এমনিতেই নিজেকে মুসলিম দাবি করে বলতেছে যে আমরা মুসলিম। মূলত ওই ব্যক্তি মুসলিম যে ওহির অনুসরণ করে। ওহি হচ্ছে দুই প্রকার, ওহি মাতলু, ওহি গাইরি মাতলু। ওহি মাতলু হচ্ছে আল কোরআন, ওহি গাইরি মাতলু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। অতি সংক্ষিপ্ত বিষয় হচ্ছে ওহি। যে ওহির অনুসরণ করে সেই হচ্ছে ন্যায়নিষ্ঠ খাঁটি মুসলিম। এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস পড়ব, সহিহুল বুখারীর ৫ম খণ্ড হাদিস নম্বর হচ্ছে ৫০৯৩। হাদিস নম্বর হচ্ছে ৫০৯৩। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাশউমু ফিল মারআতি ওয়াদ দাআরি ওয়াল ফারাস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী, বাড়িঘর এবং ঘোড়ায় অশুভ আছে। তিনটি জিনিসে অশুভ আছে। এক, স্ত্রী, মারআত হচ্ছে স্ত্রী, ও দার হচ্ছে ঘর, অল ফারাস হচ্ছে ঘোড়া। তাহলে শুমু হচ্ছে অশুভ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিসে অশুভ আছে। যেমন ১ নম্বরে স্ত্রী, ২ নম্বর হচ্ছে বাড়িঘর, ৩ নম্বর হচ্ছে ঘোড়া। যানবাহন, এখন তো হয়তো বা ঘোড়ার চল খুব একটা ভারতবর্ষে দেখা যায় না, কিন্তু যানবাহনের চলাচলে আছে, এগুলি বোঝা যায়। তাহলে এখান থেকে আমরা এই হাদিস থেকে এবং আয়াত থেকে স্পষ্টভাবে যেটি বুঝতে পারলাম যে স্ত্রীর সন্তানও অনেক খাতিরে স্বামীর শত্রু হয়ে যাবে, বা স্বামী স্ত্রীর শত্রু হয়ে যাবে, বা স্বামী স্ত্রী সন্তানের
শত্রু হয়ে যাবে। এখানে শত্রু হওয়ার যে প্রেক্ষাপট, যেটি বর্তমান প্রেক্ষাপটে যেটি সবচেয়ে অভাবনীয় বিষয় দেখা দিয়েছে, সেটি হচ্ছে ইসলাম না শেখার কারণে, মেন ইসলাম, মূল ইসলাম না বোঝার কারণে মূলত আমরা যেটি সমাজে চোখের সামনে দেখতে পাই সেটাই কিন্তু আমরা ইসলাম মনে করি, কিন্তু এটা কিন্তু আসলে ইসলাম নয়। ইসলাম অনেক কঠিন বিষয়, ইসলাম আবার অনেক সহজ বিষয়। কঠিন বিষয় কোনটি? কঠিন বিষয় সমাজের মানুষ মেনে নেয় না। জাকাত দিতে হবে, সেটি মানে না। বোনের ওয়ারিশ দিতে হবে, সেটি মানতে নারাজ। ওহির অনুসরণ করতে হবে, সেটি মানতে নারাজ। কিন্তু এমনি বাহ্যিকভাবে যেটি কোনো আপনার পারিশ্রমিক হবে না, নিজের অর্থ খরচ হবে না। সালাত, এখন বয়স হয়েছে, আমরা যদি সালাত আদায় না করি তাহলে লোকে কি বলবে? ছেলে মেয়ে বিয়ে করাতে হবে, তাহলে লোকে আমাদেরকে খারাপ বলবে। এই একটি চিন্তা চেতনা মনে করে অনেকে শেষ বয়সে যে সালাত আদায় করে থাকে। আমার অর্থ সম্পদ আছে, আমি যদি হজ না করি মানুষ আমাকে খারাপ বলবে, এরকম ধরনের একটা চিন্তা চেতনা নিয়ে মানুষ হজ করে থাকে। আসলে হজ একটি জটিল বিষয়। এটি পালন করা বা এটি বোঝা, এটি দায়িত্ব মনে করা, এটি একটি মানুষের জন্য অনেক কঠিন বিষয়, যেটি তার কোমর ভেঙে যাবে, তারপরেও সে সেটি অর্জন করতে পারবে না, এমন একটি জটিল বিষয় হজ। কিন্তু মানুষ হজ করে সুনামের জন্য, বর্তমান প্রেক্ষাপটে হজ করে মানুষ মানুষকে দেখানোর জন্য, নিজের খ্যাতি প্রচার করার জন্য, নিজের নাম প্রচার করার জন্য যে আমি হাজি, অমুক হাজি। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামের প্রথম হাজি ব্যবহার করেছে এমন কোনো সাহাবী থেকে প্রমাণিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। যেগুলি মানুষ সমাজে বর্তমান প্রেক্ষাপটে করে থাকে, এগুলি আসলে নামধারী মাযহাবী ভাইয়েরাই করে থাকে। যারা মাযহাব দল বা সংগঠন করে, এগুলো